সমস্যা কি? আমার শাশুড়ি গোল করে পারে না, আমার শাশুড়ি সব পারতে হবে। একটা মানুষ ভালো না দুলা ভাই, সবই তো সুগার, সবই সুগার। এই তো এই টাইপের ব্যাগ। আর এই যে টুকটাক শুরু। তো ওর সাথে আবার আমার অনেক ভালো সম্পর্ক, কারণ আমি যখন প্রথম এখানে আসি তখন ওর স্বামী স্ত্রী হইতে পারে, আমি জানি না, আন্দাজে বলা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ঠিক রাত 8:30 মতো বাজে। এখানে হলো দোয়া আর নুসাইবা, ওরা খেলাধুলা করতেছে। প্রতিদিনই পানি দেয়, হয় সকালে না হয় বিকালে। না না না, গাছে পানি দিবা, পানি দিও। আজকে আজকে কি খাইলা? আজকে দুপুরে খেলাম মুরগি রেখেছিল, একটু দেখছিলাম রাত্রে গরু দেখে। আচ্ছা, তাহলে এত গরু খাও না, কালকে বাইরে কিছু খাও, সবজি টবজি দিয়ে ভাত টাত খাও, গরু থাক। আচ্ছা ঠিক আছে। সকাল হয়ে গেছে, রাত্রে আর তেমন কিছু রেকর্ড করা হয়নি। তো মা হলো রুটি বানাচ্ছে, তো মার পাশে দাঁড়ায় আমি রুটি বানানো দেখতেছি। মা বলতেছে, মা এই রুটিটা দেখায় না, এটা গোল হয়নি। আমি বললাম যে মা, সব যে গোল হইতে হবে, সব যে জীবনে পারফেক্ট হইতে হবে এমন কোনো কথা নাই। হইলো না হয় বা গোল নাই হইলো তো কি হয়েছে? মা বলতেছে, না, মানুষ বলবে শাশুড়ির রুটি গোল হয় না। শাশুড়ির যে সব কিছু পারতে হবে এমন তো কোনো কথা নাই। এটা নিয়ে মা আর আমি মজা করতেছিলাম। আর রুটি মোটামুটি বানানো শেষ, সবাই এখন একে একে আমরা নাস্তা করে নিব। আর আমার শ্বশুর বাড়িতে সকাল 8টার মধ্যেই আলহামদুলিল্লাহ নাস্তা রেডি হয়ে যায়। এরপরে যে যখন খাইলো সেটা আলাদা কথা, বাট মারা একদম টাইম টেবিল অনুযায়ী সব কিছু করে। এজন্য আলহামদুলিল্লাহ মা এই বয়সও আল্লাহর রহমতে অনেক বেশি স্ট্রং, কারণ নিজের প্রতি নিজে কেয়ার না করলে আসলে হয় না, এটা একদম বাস্তব কথা। তো এই যে মা হলো নতুন ওয়াশিং মেশিন কিনছে মালয়েশিয়া থেকে আসার পরে। 5 ইয়ার্স ওয়ারেন্টি। এটা হলো ওয়ালটন, না সিঙ্গারের ওয়াশিং মেশিন, 7 কেজি না, 7 কেজির ওয়াশিং মেশিন। বাট আমি মার ওয়াশিং মেশিনের ফাংশন বুঝতেছি না। ও একই রকম তো, আমাদেরটার মতোই তো। ঠিক আছে। আমি তাসফিকে নিয়ে আসছি, বললাম তাসফি একটু আসো, আমাকে একটু হেল্প করো, ওয়াশিং মেশিনে কাপড় দিই। এই যে প্রশান্ত আবিবের কাপড়, এতগুলো হবে কি ধুইতে দিয়ে দিই। আর এখন সব নাস্তা করব। এটা কার? তাসনিমের মনে হয়, তাসনিমের। সবাই টুকটাক করে নাস্তা শেষ করতেছে সকালের। তোমরা কফি খাও নাই? কালকে ওয়াশিং মেশিন নিয়ে কত কাহিনী হয়ে গেল। ওই যে তুমি মনে নেই, তুমি তো পোকা কই, ওই যে এই পোকাগুলা ওই যে 5 দিন হলো ওইটা বন্ধ করে রাখছিল, পরে আর পানি আসে না, কি একটা অবস্থা। আমি ওইখানেই দিই, আমি ওইটার মধ্যে ঢুকাই না, জমে থাকে। লাগবে ঘরে পড়া কাপড় থেকে সাফ থাকবো ওখানে। আচ্ছা দেখি, মা বললো যে অন করলে বলে পানি চলে আসে। আচ্ছা সুন্দর, কিউট ওয়াশিং মেশিনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাহিনী। বেশিক্ষণ লাগবে না, 27 মিনিট লাগবে। বাইরে প্রচুর রোদ উঠছে, এখন ধুয়ে দিচ্ছি, সাথে সাথে শুকিয়ে যাবে। এখন আমরা দুপুরে রান্না বান্না শুরু করতেছি। আজকে হলো একটু হালকা পাতলা মেনু। তো মার শাকের মধ্যে নাকি একটা চুল চলে গেছে, মা সেই চুল খুঁজ, এই যে ভাই মনে হইলো না, এই যেখানে মনে হইলো, তো এখান থেকে তো মনে হচ্ছে তুলতে তুলতে বোঝা যাবে মা, শাক তুলতে তুলতে বোঝা যাবে। এটা হলো কি শাক মা? বোথা শাক। তাবিবকে আমি এত চেষ্টা করতেছি একটু বাইরে নিয়ে যাইতে, একটু রোদে নিতে, একটু হাঁটাহাঁটি করাইতে, সে যে ঘরের মধ্যে ঢুকছে আর বেরই হবে না। আর তোষানকে ওইখানে আপু হলো আনার কেটে দিছে, গতকালকে দুলাভাই আসছে, মানে আপুর হাজবেন্ড।
আমার তো একটাই ননাসের হাজব্যান্ড আসছে দুলাভাই। আসার সময় আবার তোষান তাবিব কি খাবে আপুকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে। তো আপু আবার বলছে যে তাবিব পেয়ারা খায় আর তোষান আনার পছন্দ করে। তো দুলাভাই পেয়ারা আনার এগুলো নিয়ে আসছে। এই যে দুলাভাইকে আপনারা আগেও দেখছেন, আমি যখন বরিশাল গিয়েছিলাম তখন আপনারা দুলাভাইকে দেখছেন। তো ওই দুলাভাইয়ের সাথে গল্প করতেছিলাম। আসলে দেখা হয় অনেক বছর পরে, তারপরেও আলহামদুলিল্লাহ দেখা যে হয়, একসাথে হতে পারি, এটা অনেক বড় একটা পাওয়া। আর তাবিবকে দুলাভাই মানে বড় হওয়ার পরেই দেখতেছে, একদম ছোটবেলায় দেখেছিল, তো এখন এই যে দেখলো আর কি। আর তোষান তো আসলে অনেক বড় হয়ে গেছে ওর বয়স অনুযায়ী। আজকে আমার যা আসবে, তো আপনাদের ভাইয়ারা হলো 2 ভাই 1 বোন, আপু তো আছে। আজকে হলো আমার যা আসবে। আমার জায়ের জন্য টুকটাক কিছু গিফট এনেছি, সেগুলো আমার কাছেই ছিল। তো সেগুলো এখন আমি আপনাদেরকে একটু দেখাই। তো কয়েকদিন আগে যে আম্মু আসলো, আম্মুর মাধ্যমেও বাবুটার জন্য টুকটাক পাঠাইছিলাম। আমি আগে থেকেই বলে নিচ্ছি, ওনারা ক্যামেরার সামনে আসে না, সো দেখতে পাবেন না। সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, এটা অনেকে বুঝে অনেকে বুঝে না, তো এই কারণে আমি দেখাই না। আতিথ্যতা আসলে ওদের কোনো সমস্যা নেই, বাট আমি ইচ্ছা করে ওদেরকে দেখাই না, যে কি দরকার থাকা। আপুর এমন কোনো সমস্যা নেই যে আপু ক্যামেরার সামনে আসবে না, কিন্তু আমি দেখাই না, কারণ আমি এখান থেকে চলে যাব, সবার একটা প্রাইভেসির ব্যাপার আছে। তো আমার জায়ের ছেলের জন্য ও আবার লেগো তোষানের মতো খুবই লাইক করে। তো এটা 1314 পিসের একটা ল্যাম্বরগিনি গাড়ির লেগো ব্রিক প্লে থিঙ্ক, এটা ওর জন্য নিয়ে এসেছি, পছন্দ করে খেলবে। আর এর আগে আমি ওর জন্য অনেক স্টেশনারি জিনিসপত্র পাঠাইছিলাম, তো পরে শুনলাম যে ও কলম দিয়ে লিখে, তো ওর জন্য এই যে জেল পেন আর এমনি নর্মাল কলম নিয়ে এসেছি। এটা আমার এমনি আনতে ইচ্ছা করলো, তাই নিয়ে আসলাম। আর ভাবির জন্য একটা ব্যাগ এনেছি, তো এটা একটু আমি আপনাদেরকে দেখাই। এই যে ভাবির ব্যাগ, এটা সুন্দর, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, এই তো এই টাইপের ব্যাগ। আর এই যে টুকটাক ছোট ছোট কিছু হিজাব পিন, তারপরে বড় একটা ব্রোস, এই যে একটা বড় ব্রোস, এই যে সুন্দর একটা ক্লিপ, এটাকে কি বলে, পাঞ্চ ক্লিপ বলে মনে হয়, একটা ক্লিপ। আর হলো এই যে আমার এখানে টেবিল ক্লথ সবাই অনেক পছন্দ করে, আম্মুকে দিয়েছি, আমার শাশুড়িকে দিয়েছি। তো এবার ভাবির জন্য একটা ম্যাট সহ টেবিল ক্লথ নিয়ে এসেছি। এই যে এরকম ম্যাট, গোল ম্যাট আছে 4টা, এই তো 4টা গোল ম্যাট। আর হলো টেবিল ক্লথটা হোয়াইট কালারের, আর এটা হলো টেবিল রানার, এটাও গোল্ডেন কালারের, এই যে টেবিল রানার। আর এইটা হলো টেবিল ক্লথ, যে হবে মেইনলি হলো এরকম আর কি। এটা হলো সোজা পিঠ, 2টা কালার, হোয়াইটটা বেশি, বিস্কুট কালারটা একটু কম। তো এই হলো আমার পক্ষ থেকে টুকটাক গিফট, আমার সামর্থ্যে যা কুলাইছে আমি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। তো এগুলো এখন একটু প্যাকেট করে রেখে দিই, কারণ ভাবিরা আজকে আসবে ইনশাল্লাহ। এই তো আমি একটু পিছনে আসছি, পাশের বাসার আন্টিদের পিছনে যে সুন্দর দোলনা টোলনা আছে, বসার জায়গা আছে, এখানে আসছি। তো আন্টি আবার আমাকে আঙ্গুর দিল, চাল ভাজা দিল। আর এটা কিসের জিজ্ঞেস করতেছিলাম, তো এটা নাকি চিরার নাড়ু, বাট গুড়টা বেশি হয়ে যাওয়াতে নাড়ুটা অনেক শক্ত হয়ে গেছে। তো এটা নিয়ে মজা করতেছিলাম যে নাড়ু দিয়ে কাউকে একটা ঢিল মারলে তার জীবন শেষ, বাট চিরা চাল ভাজা একসাথে খুব মজা লাগছিল। আর এই জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগে এখানে বসলে, একদম সবুজ আর সবুজ, পুরা একদম গ্রামের মাঝখানে, অন্যরকম একটা শান্তি লাগে আর কি। ছবি আছে এখানে, তোষান দোল নাই, দোল খাবে। আর এই যে দোয়া বুড়ি, কি রান্না করতেছ? তাহলে কি করতেছ? আন্টি যাই দাঁড়ান, আমি দোয়ার কাজ দেখতেছি। দোয়া, ওইটা কি তোমার হাতে? এটা কি কাজ করতে পারো তুমি? দেখি আমার দিকে তাকাও, তোমার চুলে তো বালু লেগে যাবে। তোমার চুলে কি সুন্দর তেল দেওয়া, বালু লেগে যাবে তো। দোয়া, যাও গোসল করে নাও। কালকে যে ধুলা বালি, বাবারে বাবা। দাঁড়া, তুমি তুলে দিত সুন্দর করে, জোরে দিও না, জোরে দিও না। হ্যাঁ সুন্দর করে দাঁড়াও, দাঁড়া দাঁড়া, তুলে দিন। সুন্দর হয়েছে দোলনাটা, সুন্দর না দোষা? এই যে দেখেন কি সুন্দর, চারদিকে এখন ধানের চাষ হবে। আর এই যে অতিথি পাখি আসছে,
এটা যেহেতু মানে জাহাঙ্গীরনগরের কাছে, জাহাঙ্গীরনগরে তো প্রচুর পরিমাণে অতিথি পাখি আসে, আর এই যে এখানে অতিথি পাখি আসছে, আর এখানে হাজব্যান্ড ওয়াইফ কি সুন্দর করে চাষ করতেছে জমিটা। ওনারা দুজন মিলে এটাকে দিচ্ছে, আর গরু দিয়ে করে না, ওনারা দুজন মিলেই করতেছে আর কি। আমার উপর থেকে দেখে মনে হলো একটু নিচে নামি দেখি, তোমাদেরকে দেখাই, ভালো লাগলো আর কি, এই জন্য আসলাম নিচে নেমে, পাহাড় বেয়ে নিচে নেমে আসছি। আর এখানে অনেক কচু শাক, আর যখন বর্ষাকাল থাকে তখন এই জায়গাটা পুরোটা পানি দিয়ে ভরে যায়। আমি এর আগে যখন আসছিলাম তখন আমি এখানে নৌকাতে চড়ছিলাম, এখানে একটা আন্টিদের নৌকা আছে, ওই নৌকাতে চড়ছিলাম। আর তার আগের বছর যখন আসছিলাম, না ওই বাড়ি হলো আমরা এই যে দিক দিয়ে হেঁটে হেঁটে, না ওইবার না, বর্ষাকালে আসছিলাম, হ্যাঁ আমি একবার বর্ষাকালে আসছিলাম। এই যে দেখেন ওনারা কি সুন্দর দুজন মিলেমিশে কাজ করতেছে। কষ্ট হচ্ছে অনেক, বা স্বামী স্ত্রী হইতে পারে, আমি জানি না, আন্দাজে বলা ঠিক না, সম্পর্ক কি তা তো আমি জানি না, বা দুজন মিলে যে সুন্দর কাজ করতেছে। হারে ভদ্র মহিলার পুরো একদম কাপড় চুপড় সব কাদা দিয়ে ভরে গেছে, কত কষ্ট করে তাই না, কত কষ্ট করে ওনারা এই যে চাষ করে এগুলাকে ফসল ফলাবে। আর এখানে যে পুকুর থেকে পানি পড়তেছে সেটার সাউন্ড হচ্ছে। এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমরা যারা এই যে দেশে বাহিরে থাকি তাদের কাছে এইসব জিনিস দেখতে অনেক ভালো লাগে। পাহাড় বেয়ে উঠবো, উঠে চলুন, এই যে জায়গাটা উঠছি অনেক আস্তে ধীরে, পাহাড় বেয়ে উঠবো। পিকচার আমার পিকচার কি এবার সুন্দর হয়েছে? বুঝছি তো, আমার ছবি কি সুন্দর হয়েছে এবার? হ্যাঁ, তোমার ক্যামেরাটা অনেক সুন্দর, তোমার ক্যামেরার কালারটা অনেক সুন্দর। কি কালারের ক্যামেরা এটা? দোয়া খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা তো শাক না, এটা তো ফুল গাছ। এই যে এটা 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 পাতাবাহার গাছ, পাতাবাহার গাছ, এটা শাক না, এটা শাক না তো। নিচে মানে নিচে নেমে এখন আন্টিদের সাথে গল্প করলাম, কাপড় দিছিলাম দোকান তাবিবের, অনেক মোটা মোটা সব শীতের কাপড় চোপড়, দেখলাম যে কাপড়গুলো শুকাই গেছে, এক সাইড শুকাইছে আর এক সাইডে একটু উল্টাই দিয়ে যায়, তাহলে তাড়াতাড়ি শুকাই যাবে। ভালো লাগে না শীতের দিনে বাংলাদেশে, এই যে সবার ঘরের সামনে সবাই তার টাঙায় নিছে, তার টাঙায় নিয়ে সবাই কাপড় চোপড় শুকাচ্ছে আর কি। আমারও এতক্ষণ ধরে আন্টিদের সাথে গল্প করলাম, ভালো লাগে, অনেক আদর করে ওনারা, অনেক গল্প টল্প করলাম। আমার ফ্ল্যাট নিয়েও একটু কথা বললাম, কারণ পাশের বাসা দোয়ার ফুফু একটা ফ্ল্যাট নিছে আমাদের এই বিল্ডিংয়ে, এই সেম বিল্ডিংয়ে। ও আবার সাউথ কোরিয়াতে থাকে, তো ওর সাথে আবার আমার অনেক ভালো সম্পর্ক, কারণ আমি যখন প্রথম এখানে আসি তখন ওর বিয়ে হয়নি। ওর সাথে গল্প টল্প করতাম, আমাকে আপু ডাকে আর কি। তো ওই ফ্ল্যাট নিয়ে কথা বলতেছিলাম। ঠিক আছে, বাসায় এসে দেখি তাসফির পেয়ারা মাখাইছে, তাসফির হাতের পেয়ারা মাখাটা খুবই খুবই মজা, তো খুব সুন্দর করে মাখাইছে। আর এখানে একটা বড় রকমের দুর্ঘটনা ঘটে যেত আজকে। এই যে মার হলো গ্যাসের চুলাটাতে সমস্যা হয়েছিল, তো যে মানুষ আছে না যে চুলা টুলা ঠিক করে, তো ওনারা আসছে আবার এখানে চুলা ঠিক করতে। মা ওনাকে ডেকে এই চুলাটা একটু ঠিক করে নিছে, ঠিক করে নেওয়ার পরে আরও হিতে বিপরীত হয়েছে, মানে কি যে অবস্থা। আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ নিজে অনেক বড় একটা দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করছে, কারণ গ্যাস এমন একটা জিনিস, এটা তো মানে খুবই ডেঞ্জারাস জিনিস, আর সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম। তো এই লোক ঠিক করে দিয়ে চলে গেছিল, তারপরেই এই সমস্যাটা, মানে এতদিন তো একটু লিক করতো, বাট আজকে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাইতো আর কি। যাক, আল্লাহর অশেষ রহমত, সেরকম বড় কিছু হয় নাই। তো ওনাকে আবার নিয়ে আসছে, উনি আবার দেখতেছে চেক করে। এই তো শীতের কালে এত ড্রাই লাগে স্কিন, আর যাই হোক চুলা ঠিক করা হইলো, মানে অনেক ভয়াবহ একটা দুর্ঘটনা থেকে মানে আল্লাহর রহমতে সবাই সেফ হয়েছি, কারণ চুলায় নাকি গ্যাস লিক হচ্ছিল। যে লোক এসে ঠিক করেছে, এই লোকই এসে একটু আগে ঠিক করে দিয়ে গেছিল, দিয়ে যাওয়ার পরে সমস্যা হয়েছিল নিশ্চয়ই কোনো, মা হলো জ্বালানোর সাথে সাথে একদম আগুন ধরে গেছিল, সাথে সাথে তারপরে হলো সিলিন্ডার অফ করা হইলো। আবার আব্বা বের হয়ে লোক চলেও গেছিল, একদম সামনে চলে গেছিল, লোককে খুঁজে নিয়ে আসলো, নিয়ে এসে তারপরে আবার ঠিকঠাক করা হইলো। এখন যাক আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। তো ওই যে
এখন হলো মাছটা রান্না হবে, তারপরে আমি একটু ডিমের কোরমা করব, যেহেতু ভাবিরা আসতেছে এই জন্য একটু টুকটাক স্পেশাল রান্না কালকেও হয়েছে সেখান থেকেও আছে, আর আজকে একটু ডিমের কোরমা করব। বাইরে অনেকক্ষণ গিয়ে আন্টিদের সাথে গল্প করলাম, ভালোই লাগলো। আর বাইরের আবহাওয়াটাও সুন্দর, কিন্তু অনেকক্ষণ রোদে বসেছিলাম, এখন চোখের মধ্যে মনে হচ্ছে ঝাপসা দেখতেছি, রোদ রোদ লাগতেছে। এই তো আজকের ব্লগটা এতটুকুই রাখি, ইনশাআল্লাহ যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আল্লাহ হাফেজ।